আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে অধিক দানশীল? মক্কার তিন দানশীল ব্যক্তির সত্য কাহিনী। তিন বন্ধু মক্কা মুকাররমায় থাকেন। প্রত্যহ কোনো এক সময় একত্রে মিলিত হন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কখনো কোথাও বেড়াতে যান, নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন, অবশেষে যার যার বাসায় ফিরে আসেন। একদিন তিন বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো। বিতর্কের বিষয় হলো, বর্তমান সময়ে মক্কা শহরে সবচেয়ে বড় দানশীল কে? প্রত্যেকেই যার যার অভিমত পেশ করল, কিন্তু একজনের মত অন্যজনের সঙ্গে মিলল না। প্রথম ব্যক্তি বলল, বর্তমানে এই শহরে সবচেয়ে বড় দানবীর হলেন হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়জন বলল, আমি তোমার সাথে একমত নই। আমার মতে এ শহরে সবচেয়ে বড় দানশীল হলেন কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি বলল, আমি তোমার কারো কথা সমর্থন করতে পারলাম না। আমি মনে করি বর্তমানকালে শায়েক আরবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চেয়ে বড় কোনো দাতা এই শহরে নেই। এবার প্রত্যেকেই যার যার মতের সপক্ষে দলিল ও যুক্তি পেশ করল, উল্লেখ করল বিভিন্ন উদাহরণ, কিন্তু কোনো সুরাহায় পৌঁছা সম্ভব হলো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, যে যার নাম বলেছ সে তার কাছে যাবে এবং আজই নগদ ও বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট গেল। সে তার নিকট একজন সওয়ালকারীর বেশে উপস্থিত হলো। এ সময় আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উটের উপর উঠে বসছিলেন। সে তার নিকট গিয়ে বলল, হে দানবীর, আমি এক বিপদগ্রস্ত মুসাফির। বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই। মেহেরবানি করে আমাকে কিছু সাহায্য করুন। লোকটির অভাবের কথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজে সফরে ইরাদা পরিত্যাগ করে বললেন, হে মুসাফির, এখন আমার নিকট একখানা উট, 5,000 স্বর্ণমুদ্রা ও কয়েক থান রেশমি কাপড় আছে। তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজন পূর্ণ করো। এদিকে দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট উপস্থিত হলো। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘুমাচ্ছিলেন। গোলাম বলল, আমার মনিব এখন ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে চায় না। আপনি কেন এসেছেন আমার নিকট বলুন, সম্ভব হলে আমি এর ব্যবস্থা করব। লোকটি গোলামের নিকট স্ত্রীয় অভাবের কথা বলে সাহায্যের আবেদন জানালো। গোলাম দেরি করল না, সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে 10,000 স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে এলো। বলল, এগুলো নিন। এ মুহূর্তে ঘরে এই পরিমাণ অর্থই ছিল। তারপর সে লোকটির হাতে একটি চিরকুট দিয়ে বলল, অমুক স্থানে গিয়ে চিরকুটটি দেখালে একটি ঘোড়া ও একটি উট পেয়ে যাবেন। লোকটি চিরকুট ও স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর হজরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। তারপর গোলামের মুখ থেকে সব কিছু অবগত হয়ে এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন। সেই সাথে কথাও বললেন যে, হায়, তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে, তাহলে আমি এই কৃপণতা করতাম না। তৃতীয় ব্যক্তি শায়েক আরাবার নিকট পৌঁছে অভাব অনটনের কথা জানালো এবং সাহায্যের প্রার্থনা করল। শায়েক তখন নেহায়েত দুর্বলতার কারণে দুজন গোলামের কাঁধে ভর করে কোথাও যাচ্ছিলেন। লোকটির প্রার্থনা শুনে তার দু চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। তিনি অতি কষ্টে গোলামদের থেকে পৃথক হলেন এবং সোজা হয়ে দাঁড়ালেন। তারপর আফসোস করে বললেন, হায়, তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো। যা হোক, এখন আমার এ দুটি গোলাম উপস্থিত আছে, তুমি এদেরকে গ্রহণ করো। সওয়ালকারী শায়েখের দান গ্রহণ করল না, কারণ সে তো মূলত সাহায্যের জন্য আসেনি, পরীক্ষার উদ্দেশ্যে এসেছে। যখন সে দেখল বৃদ্ধ শায়েক দুটি গোলামের সাহায্যে নিয়েই চলাফেরা করে, তখন তার কষ্টের কথা ভেবে সে এ দান গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এবার শায়েক আরাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আমার এ দুটি গোলাম গ্রহণ না করো, তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি।
এ বলে তিনি গোলাম দুটি আজাদ করে দিলেন এবং অনেক কষ্টে চলাফেরা করতে লাগলেন। ওই দিন রাতে তিন বন্ধু আবার একত্রিত হলো। একে একে নিজে নিজে নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করলো, কিন্তু এবারও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেল না। এই তিন মহান ব্যক্তির মাঝে কে অধিক দানশীল? প্রিয় পাঠক, বর্ণিত ঘটনাটি কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বাস্তব সত্য ঘটনা। আপনারা একটু চিন্তা করে দেখুন, বর্ণিত ঘটনায় যাদের নামে আলোচনা এসেছে তাদের মন কত বড়, কত বিশাল ও উদার হৃদয়ের অধিকারী তারা। একজন অভাবীর প্রয়োজন পূরণের জন্য গুরুত্বপূর্ণ সফর বাতিল করে তদুপরি বাহনসহ সফরে সমস্ত সামানিত দান করে ফেলল। এ কি কোনো সাধারণ কথা? অথচ আল্লাহর মাফ করুক, আমাদের কারো কারো অবস্থা তো এই যে কোথাও বের হওয়ার প্রাককালে কোনো ভিক্ষুক যদি 2 পয়সা চেয়ে বসে তবে বিরক্তির সীমা থাকে না। এমনকি তখন 2-4 কথা শুনিয়ে ধমকি দিয়ে তাকে বিদায় করে দিতেও দ্বিধাবোধ করি না। আরেকটু খেয়াল করে দেখুন, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম তার মনিবের দানের ব্যাপারে কত বেশি আস্থাবান ছিলেন যে তাকে না জানিয়ে 10,000 স্বর্ণমুদ্রা অভাবী লোকটির দিয়ে দেওয়ার মতো হিম্মত হলো। আর ওই মনিবের প্রতি কেনই বা আস্থা সৃষ্টি হবে না, যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন। তদুপরি কথা বলে দুঃখ প্রকাশ করলেন যে আমাকে জাগিয়ে দিলে আমি এই কৃপণতা করতাম না। লক্ষ্য করে দেখুন, 10,000 দিনার, একটি ঘোড়া ও একটি উটকে তিনি কৃপণতার দান বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। অপরদিকে শায়েখ আরবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারটিও চিন্তা করে দেখুন যে তিনি অভাবীর অভাব পূরণের জন্য কত বড় কুরবানি পেশ করেছেন। নিজে বৃদ্ধা একাকী চলতে পারেন না, দুটি গোলামের সাহায্য নিয়ে চলাফেরা করেন, কিন্তু অভাবের কথা শুনে তার কোমল হৃদয় একটাই কোমল হলো যে এই গোলাম দুটিকে তিনি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। প্রিয় পাঠক, উল্লেখিত ঘটনা পাঠ করে গরিব, দুঃখী, অনাথ, এতিম ও অভাবীদের প্রতি আমাদের মনেও যদি পূর্বের তুলনায় আরও অধিক পরিমাণে সহানুভূতি ভাব সৃষ্টি হয় তবেই আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহ, তুমি আমাদের তৌফিক দাও, আমিন। সূত্র এমন মানুষ মিলবে না আর মাওলানা সাব্বির আহমদ শিবলি। লেখক মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম।